নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি আপনার S22 FE। তো এই S22 FE এই ফোনটা আসার কথা ছিল না, একবার এই ফোনটি বলা হয়েছিল যে অফিসিয়ালি এই ফোনটি আসবে না, A74 এই ফোনটা আসবে। তো সেখানে অফিসিয়ালি কনফার্মেশনটা এসে গেছে যে A74 এই ফোনটা আসবে না, যেটা S22 FE এই ফোনটা বাংলাদেশ আসবে আর কি, বা গ্লোবালি এই ফোনটা লঞ্চ করা হবে। তো এইটা কিন্তু লঞ্চ করার কথা ছিল না। তো এই ফোনটার যত রকমের লিক আমরা পেয়েছি, তো সেই লিক অনুযায়ী আজকে ভিডিওটা, এই ফোনটাতে কী কী থাকছে কনফিগারেশন এবং কত টাকা প্রাইস হতে পারে, এবং এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো এই ফোনটি কেন আসার কথা ছিল না সেটা আমি আপনাদের বললাম যে A74 আর S22 FE এই ফোন দুইটার সেম কনফিগারেশনই আসে প্রায়, মানে আসবে প্রায়। তো তার জন্য S22 FE এই ফোনটা আসবে এবং A74 এই ফোনটা আসবে না, যা তার বদলে কে সিরিজের একটি K74 নাকি না এরকম নাম নিয়ে আরেকটা ফোন আসবে। তো সেই কথাটা পরে বলবো, যেটার ভিডিও আপনারা নেক্সটে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নেক্সটে আপনারা K70 বা কে সিরিজের ফোন আসতে চলছে সেই বিষয়ে আপনাদের আমি ধারণা দিব, এবং মানে সকল প্রকার নিত্য নতুন নিউজ আপনাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, তো এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই S22 FE এই ফোনটাতে কী থাকছে এবং কবেই বা বাংলাদেশ মার্কেটে আসছে এবং কী থাকছে এর প্রাইস। তো এর ফার্স্টেই আমি আপনাদের বডি ফ্রেম রেট থেকে ধারণা করবো, যেটুকু জানতে পেরেছি, যেটার বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার কর্নিং গোরিল্লা গ্লাসের ভিক্টাসের প্রোটেকশন ফ্রন্টে, এবং ব্যাক সাইডেও আপনার ভিক্টাসের প্রোটেকশন থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস, এবং আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকছে। তো কিন্তু আপনারা কিন্তু ভালো পাচ্ছেন এখানে বডি ফ্রেম রেটে, এবং কতটুকু ওয়েট থাকছে এবং কী থাকছে এর থিকনেস এইসব কিন্তু জানা যায়নি। তো যতটুকু জানতে পেরেছি সেটুকু সম্পর্কে আপনাদের ধারণা দিব। তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এরতে থাকছে আপনার সিঙ্গেল সিম, এবং আরেকটা থাকছে ই সিম, ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে, এবং একটা থাকছে আপনার মেইন সিম কার্ড, এবং আপনার ই সিমের সাপোর্ট থাকছে। তো ওভারঅল কিন্তু আপনারা বুঝতে পারছেন যে ই সিম নিয়ে আসতে চলছে এবার স্যামসাংয়ের ফোন। আগেই আপনারা দেখতে পেয়েছেন যে ই সিম না থাকছে, এবং পুরোপুরি S22 FE এই ফোনটাতে ই সিম থাকছে, এবং এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 12, যেটা One UI 5.0-তে রান করবে, এবং চিপসেট হিসেবে থাকছে আপনার এক্সিনোসের 2200 যে চিপসেটটা 2200, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা, এবং আরেকটা ভেরিয়েন্ট থাকছে যেটা Qualcomm স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। তো দুইটা ভেরিয়েন্টে থাকবে, দুইটা লঞ্চ করা হবে, যেটা বাংলাদেশ মার্কেটে আসতে পারে, যেটা Qualcomm স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসরটা দিয়ে আসার সম্ভাবনা রয়েছে, তবে আবার কিছু কিছু লিক থেকে জানা যাচ্ছে যে 8 Gen 2 প্রসেসরটা দিয়েও আসতে পারে। তো 8 Gen 1 দিয়ে সম্ভবত আমার মনে হচ্ছে যেটা আসবে। আর একটা ভেরিয়েন্ট থাকছে চায়না বা মানে কোরিয়াতে থাকছে আপনার Exynos 2200 যে প্রসেসরটা, সেটা তো ভালো মানের একটি প্রসেসর। আপনারা জানেন যে এই প্রসেসর দিয়ে যদি এই ফোনটা আসে, ফ্ল্যাগশিপ কিলার ফোন, তো আসে বেস্ট ফোন, সকল ফোনের মানে বাজিমাত করে দিবে এই ফোনটি। এবং চলুন দেখে নেওয়া যাক এই ফোনটার ডিসপ্লে হিসেবে কী দেখেছে। এর ডিসপ্লে হিসেবে থাকছে আপনার ডাইনামিক অ্যামোলেড, যেটা 2x কার্ভ টাচ স্ক্রিন, যেটার সাইজ হচ্ছে আপনার যেটা 16mm কালার একটি ডিসপ্লে, এবং যার সাইজ হচ্ছে 6.8 ইঞ্চি, যথেষ্ট বড় একটি ডিসপ্লে, যেটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, এবং যার রেজুলেশন হচ্ছে 1440x3080 পিক্সেল, এবং যেখানে থাকছে আপনার কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। এছাড়াও আপনার থাকছে HDR10+ সাপোর্টেড, আপনার ডলবি ভার্সনের সাপোর্ট থাকছে, এবং আপনার এখানে অল আইজ অন ডিসপ্লে স্যামসাংয়ে থাকছেই, আগে থাকতেই আপনারা জানতে পারেন। তো ওভারঅল কিন্তু ভালো কিছু থাকছে ডিসপ্লেতে। ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে, যেটা এই বাজেট সেগমেন্টে আদার্স যত ফোন আছে সকল ফোনের বাজিমাত করা একটি ডিসপ্লে, যেটা বাজেট সেগমেন্টের বেস্ট ডিসপ্লে বললেই চলে। তো চলুন দেখে নেওয়া যাক এর মেমোরি হিসেবে কি থাকছে। এখানে র্যাম থাকছে 8GB এবং 12GB, দুইটা র্যাম ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে, এবং সর্বোচ্চ 5GB পর্যন্ত আপনারা ভার্চুয়াল র্যামের সাপোর্ট পাবেন, এবং 128GB এবং 256GB এবং 512GB এবং 1TB এই 4টা রোম ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে। তো খুবই ভালো কিছু থাকছে। 8/128, 8/256 এবং 12/512 1TB এরকম র্যাম ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে।
তো যেটা ধারণা করা আছে, এবং এখানে থাকছে না কোনো ধরনের মাইক্রো এসডি কার্ডের স্লট, এবং ইউএফএস আপনার 4.0 সাপোর্ট থাকছে এখানে। এবং এর আপনার ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 10 মেগাপিক্সেলের একটি টেলিস্কোপিক টেলিফটো জুম লেন্স এবং 10 মেগাপিক্সেলের একটি আপনার টেলিফটো জুম লেন্স এবং আপনার 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। তো এখানে 4টা সেন্সর থাকবে, যে 4টা খুব কাজের সেন্সর, যথেষ্ট ভালো মানের সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। এবং ফ্রন্টে থাকছে আপনার 40 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটাও একটি ভালো মানের সেন্সর। তো এই পর্যন্ত জানা গেছে। এবং এর আপনার ব্যাক সাইডে যেটা ক্যামেরা থাকছে ওয়াইএস এর সাপোর্টেড। ওয়াইএস তার মানে বুঝছেন যে ভিডিও রেকর্ডিংয়ে আপনার যথেষ্ট ভালো মানে পাচ্ছেন, এবং 8K তে ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাচ্ছেন, যেটা 8K মানে যদি আপনার ওয়াইএস এর সাথে 8K তে ভিডিও রেকর্ডিং করতে পারেন, তাহলে বুঝে দেখুন কত ভালো মানের ভিডিও রেকর্ডিং আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং ফ্রন্ট ক্যামেরায় 4K 30 fps পর্যন্ত এবং 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাচ্ছেন। তো ওভারঅল ক্যামেরার জন্য কিন্তু বেস্ট ফোন হতে পারে, কারণ এখানে S21 FE যে ক্যামেরা অ্যালগোরিদম দেওয়া আছে, যেটা বাজেটে ওই বাজেটে বেস্ট ক্যামেরা অ্যালগোরিদম। কারণ 70-75 হাজার টাকা বাজেট সেগমেন্টে বেস্ট ক্যামেরা ফোন বলতে গেলেই চলে যে S21 FE। তো সেই ফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে ডিসকাউন্ট প্রাইসে যেটা 50,000 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন, কিন্তু ওই ফোনটা কিন্তু ওই বাজেটে বেস্ট ফোন। তো তেমনই এই ফোনটাও কিন্তু আপনার S22 FE, এই ফোনটা কিন্তু আপনাদের জন্য বেস্ট ফোন হতে চলছে, যেটা ক্যামেরা অ্যালগোরিদম যথেষ্ট ভালো মানের, দেখে মনে হচ্ছে স্পেসিফিকেশন এবং কাজেই আসলেই অনেকটা ভালো মানের এর ক্যামেরা অ্যালগোরিদম হবে। এবং এর আপনার সাউন্ড হিসাবে থাকছে আপনার ডুয়েল স্টোরি স্পিকার এবং 3 জ্যাকের সাপোর্ট থাকছে, এখানেও কিন্তু ভালো কিছু সাপোর্ট থাকছে। এবং আপনার ওয়াইফাই 6 এর সাপোর্টেড এবং ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড, ব্লুটুথ 5.2 এর সাপোর্ট থাকছে এবং জিবিএস এর সাপোর্ট থাকছে, NFC সাপোর্ট থাকছে এবং USB টাইপ সি পোর্ট, OTG সাপোর্ট থাকছে। তো ওভারঅল কিছু কানেক্টিভিটিতে আপনারা যথেষ্ট ভালো মানের পেয়ে যাচ্ছেন। এবং ফিচার্স হিসাবে থাকছে আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্যামসাং এর আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মানে ওয়ান অফ দি বেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা আন্ডার ডিসপ্লে জগতের। তো আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও ভালো মানে পেয়ে যাচ্ছেন। তো অনায়াসে নো ডাউট একটি ভালো ফোন হতে চলছে। এবং ফেস আনলকের সাপোর্ট থাকছে এবং জাইরো ইএস, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পার সেন্সর, যত ধরনের সেন্সর আছে সকলগুলো সেন্সরের এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক ব্যাটারি হিসেবে কি থাকছেন। লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4500 mAh এর একটি ব্যাটারি, আর যার সাথে সাথে ফাস্ট চার্জিং, যেটা 45 ওয়াট পর্যন্ত থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। তো 45 ওয়াটে ফাস্ট চার্জার যদি থাকে, তো ওভারঅল যে কনফিগারেশন দেখে মনে হচ্ছে, তো সেই কনফিগারেশন দিয়ে যদি লঞ্চ করা হয় যদি বাংলাদেশ মার্কেটে, তো আপনাদের জন্য বেস্ট ফোন হতে পারে। এবং এর কালার হিসাবে থাকছে আপনার ফ্যান্টম ব্ল্যাক, আপনার হোয়াইট এবং গ্রিন, তারপরে আপনার গ্রাফাইট, রেড এবং স্কাই ব্লু। তো ওরা কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন, এবং যেটা মেড বাই কোরিয়া থেকে মেড বাই হবে। এবং এই ফোনটার যে কনফিগারেশন দেখা মনে হচ্ছে, এই ফোনটা যথেষ্ট ভালো মানের একটি ফোন হতে চলছে আপনাদের জন্য। এবং এই ফোনটির যে কনফিগারেশন, এখানে কোনো ধরনের আশা করি যে কোনো ধরনের কোনো ভুল কনফিগারেশন আপনাদের আমি ধারণা দিই নাই। এবং এই ফোনটার প্রাইস, যেটা প্রাইস কত হতে পারে, তো এই ফোনটার প্রাইস বাংলাদেশ মার্কেটে যেটা প্রায় 85,000 টাকার মতন প্রাইস হতে পারে, যেটা আমার ধারণা। তো 85,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো মানের কনফিগারেশন থাকছে, যেটা OnePlus-এর যথেষ্ট ভালো ভালো মানের ফোন আছে, তার থেকেও কিন্তু বেস্ট ফোন এখানে বললেই চলে। কারণ স্যামসাংয়ের আপনার নক সিকিউরিটি সাপোর্ট থাকছে, স্যামসাংয়ের যথেষ্ট ধরনের সিকিউর ফোল্ডার আছে, তো অনেক কিছুই পাচ্ছেন স্যামসাংয়ের নিজস্ব। তো যথেষ্ট ভালো মানের কিছু একটা ফোন হতে চলছে আপনাদের জন্য। আর এই ফোনটার ডিজাইনে 10-এর ভিতরে 10, ডিসপ্লেতে 10-এর ভিতরে 10, ক্যামেরাতে 10-এর ভিতরে 10, আপনার কানেক্টিভিটিতে 10-এর ভিতরে 10, ফিচার্সে 10-এর ভিতরে 10, পারফরমেন্সে 10-এর ভিতরে 10, আপনার ব্যাটারিতে 10-এর ভিতরে 10, ইউজিবিলিটিতে 10-এর ভিতরে 10। ওভারঅল কিন্তু বেস্ট ফোন হতে চলছে আপনাদের জন্য। তো এই ফোনটার প্রাইসটা বাংলাদেশে 85,000 টাকার মতন আপনারা পেয়ে যাবেন প্রথম দিকে। এবং নেক্সট যদি আপনারা অফিসিয়ালি আসার পরে 2-4 মাস যায়, তাহলে আপনারা অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন, যেটা 70,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, 60-70,000 টাকার ভিতরে। তো তখন কিন্তু এই ফোনটা আপনার জন্য ওয়ান অফ দি বেস্ট ফোন হবে আপনাদের জন্য। এবং ইন্ডিয়াতে যেটা আপনার 50,000 রুপির নিচে এই ফোনটা লঞ্চ করা হবে, যেটা 50,000 টাকার মতন প্রাইস থাকতে পারে, 55,000 টাকা বা 60,000 টাকা সর্বোচ্চ হতে পারে। তো 50 থেকে 60,000 টাকা প্রাইস সেগমেন্টে যদি এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়, তো আপনাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি একটি ডিভাইস হতে পারে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটা সত্যি সত্যি মানে আমার যথেষ্ট ভালো লেগেছে। এই ফোনটা যদি একবারই মানে লঞ্চ করা হয় বাংলাদেশ মার্কেটে, অবশ্যই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে। আর এই ফোনটা লঞ্চ করা হওয়ার পরে অবশ্যই চেষ্টা করবো আপনাদের